শিক্ষক, আমরাও শিক্ষক। শিক্ষক বলতে পরিচয় দিতে হয় আর কি, আসলে তো শিক্ষকতার যোগ্যতাটা অনেক কঠিন, এটা আমাদের মধ্যে নাই, যেহেতু পরিচয় দিতে হয় এই জন্য বলা। আমরা যারা শিক্ষক আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি স্কুলে পড়াই আর মাদ্রাসায় পড়াই, আমি যেখানে পড়াই আমি কিছু মানুষ গড়ব। কি গড়ব বলেন? কি গড়ব? মানুষ গড়ব। আমি স্কুলে পড়ালেও স্কুলের ছাত্রদের থেকে কিছু মানুষ বানাবো, মাদ্রাসায় পড়ালে মাদ্রাসার ছাত্রদের থেকে কিছু মানুষ বানাবো। আমরা এখানে আজকের এই মাহফিলে যারা এসেছেন, আসবেন, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন, আছেন কি না? অনেক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, অনেক মাদ্রাসার প্রভাষক হুজুররা আছেন, অনেক মাদ্রাসার সহকারী হুজুররা আছেন, বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম এই মাহফিলে আসছেন এবং আসবেন। তো সবাই একটা সিদ্ধান্ত নিতে হবে, নেক নিয়ত করতে হবে, আমি আমার প্রতিষ্ঠানকে এমনভাবে পরিচালনা করব এখান থেকে যেন প্রতি বছর কিছু আলেমে রব্বানি বের হয়, কিছু মুহাদ্দিস হাবিবুর রহমান বের হয়, কিছু মাকবুল মুহাদ্দিস, কিছু মাকবুল মুফাসসির, কিছু মাকবুল ফকি আমার মাদ্রাসা থেকে বের হয়। এই নেক নিয়তটা করা যায় কি না ভাই? এখন একটা ভালো মাদ্রাসা, আমাদের দেশে কত আলিয়া মাদ্রাসা, আপনাদের এই এলাকায় কত মাদ্রাসা, অনেক মাদ্রাসার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, 30, 40 বছর হয়ে গেছে, কিন্তু সেখান থেকে যারা পাশ করে সে একটু সিগা তাহকিক পারে না, সে একটু আমলি হয় না, সে একটু দিনদার হয় না। যিনি প্রিন্সিপাল হবেন, যিনি ভাইস প্রিন্সিপাল হবেন, যিনি শিক্ষক হবেন, তার শিক্ষকতার সফলতা এখানে যে আমার ছাত্ররা তাকওয়াবান হচ্ছে, আমার ছাত্ররা কি হচ্ছে? তাকওয়াবান হচ্ছে, আমার ছাত্ররা সুন্নত অনুযায়ী চলছে, আমার ছাত্ররা কোরআন সুন্নাহর নুসুসগুলো নিজের আগ্রহে আয়ত্ত করার চেষ্টা করছে। আপনি দায়িত্ব নেন, আপনার দাখিল মাদ্রাসাকে গুণামুক্ত করবেন, আপনি দায়িত্ব নেন আপনার আলেম মাদ্রাসাকে গুণামুক্ত করবেন, আপনি দায়িত্ব নেন আপনার ফাজেল কামেল মাদ্রাসাকে গুণামুক্ত করবেন। যেখানে সহশিক্ষা আসে সেখানে আপনারা পার্টিশন দিয়ে দিবেন, মেয়েদেরকে আলাদা পড়াবেন, ছেলেদেরকে আলাদা পড়াবেন, গুণামুক্ত প্রতিষ্ঠান করবেন। প্রতিষ্ঠান যদি গুণামুক্ত না হয় সেখান থেকে কখনো মুহাদ্দিস হাবিবুর রহমান বের হবে না। হবে? যদি এমন একজন মুহাদ্দিস বের করতে হয় আমাদেরকে গুণামুক্ত প্রতিষ্ঠান চালাতে হবে। প্রতিষ্ঠান কিভাবে চালাতে হবে? আমাদের দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক মাদ্দাজিলুল আলী প্রমাণ করে দিয়েছেন যে সিলেবাসের দোষ না, সিলেবাসের দোষ না, সরকারের দোষ না, দোষ আমাদের। আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই না, আমরা আমাদের ছাত্রদেরকে সময় দেই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্রদেরকে কিভাবে সময় দিতেন, আল্লাহ তাআলা নবীর আবেগটাকে কোরআনে এভাবে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী, আপনি আমার উম্মত, আপনি আপনার উম্মতকে এত ভালোবাসেন, আপনি আপনার ছাত্রদেরকে এত ভালোবাসেন, আপনি আপনার ছাত্রদেরকে নিয়ে এত বেশি পেরেশান হয়ে যান, তারা যখন ঈমান আনে না দুঃখে আপনার বুকটা ফেটে যায়। আল্লাহ নবীর উম্মত কোরআন মানে না, আল্লাহ নবীর উম্মত জাহান্নামকে ভয় করে না, আল্লাহ নবীর উম্মত জান্নাতের দিকে হাঁটে না। নবীজি যখন ঘরে ঘরে দাওয়াত দিতেন, নবীজি যখন অলিগলিতে দাওয়াত দিতেন, মক্কার মদিনার মানুষেরা যখন নবীজির দাওয়াত থেকে এড়ায়ে যেত, আল্লাহ তাআলা নবীর কষ্টটাকে কোরআনে এভাবে বিবৃতি দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী, আপনার দাওয়াতে সাড়া না দেওয়ার কারণে, আপনার দাওয়াতে সাড়া না দেওয়ার কারণে আপনার দিলটা দুঃখে ফেটে যায়। ও আখেরি নবীর উম্মতের যারা আলেম ওলামা আছেন, আপনাদের দিলটাও এই সমাজের মানুষের গুনাহ দেখে ফেটে যাওয়ার কথা ছিল। আপনার ছাত্ররা যখন নামাজ না পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়, আপনার সন্তান যখন নামাজ না পড়ে ঘরে ঘুমিয়ে থাকে, আপনার দিলটা ফেটে যাওয়ার কথা ছিল, চোখ দিয়ে দর দর করে পানি আসার কথা ছিল। আল্লাহ এমন ছাত্র পড়ায় যে নামাজ পড়ে না, আমার কথায় তাসির করে দাও যেন আল্লাহ মসজিদমুখী হয়ে যায়। কি ভাই, এই দরদটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল কি না?
আল্লাহর নবী নবী হওয়া সত্ত্বেও যদি তার উম্মতকে এত ভালোবাসেন, যে উম্মত নামাজ না পড়লেই নবীর দিলটা ফেটে যায়, উম্মত কথা না শুনলে নবী কষ্ট পায়, উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত হয়ে যায়, উম্মতের কষ্টে নবীজি ব্যথিত হয়ে যায়। ও আমার শিক্ষক ভাইরা, ও আমার প্রিন্সিপাল ভাইরা, ও আমার ভাইস প্রিন্সিপাল ভাইরা, আপনাদের ছাত্ররা যখন পড়ালেখা পারে না, আপনাদের ছাত্ররা যখন তাহকিক তারকিব পারে না, আপনার ছাত্ররা যখন কোরআন হাদিস বোঝে না, আপনার দিলটা কেন ফেটে যায় না? আপনি না ওয়াজে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি না নবীর ওয়ারিস? আপনি যদি নবীর ওয়ারিস হন, নবীর বুক ফাটার ওয়ারিস হতে হবে। আপনি যদি নবীর ওয়ারিস হন, নবীর কান্নার ওয়ারিস হতে হবে। আপনি যদি নবীর ওয়ারিস হন, নবীর দরদের ওয়ারিস হতে হবে। আপনি যদি নবীর ওয়ারিস হন, নবীজির দাওয়াতের ওয়ারিস হতে হবে। আপনি যদি নবীর ওয়ারিস হন, তাহাজ্জুদের রোনাজারের ওয়ারিস হতে হবে। এটা যদি না হন, তাহলে আর সমাজে পরিচয় দেওয়া যাবে না। যাবে? যাবে না। আজকে আমরা এক একজন প্রিন্সিপাল 55,000 টাকার স্কেল ভোগ করি। চাকরি শেষে 100 মাসের বেতন আবার 55 লক্ষ টাকা পাবো। এক একজন ভাইস প্রিন্সিপাল হুজুর 45,000 টাকা বেতন ভোগ করি, চাকরি শেষে আবার 45 লক্ষ টাকা পাবো। এক একজন প্রভাষক 28,000 টাকা বেতন ভোগ করি, চাকরি শেষে প্রায় 35 লক্ষ টাকা আবার পাবো। সরকার আমাকে আপনাকে এই টাকাগুলো কেন দিয়েছেন? ব্যাংক ব্যালেন্স করার জন্য, নাকি এই জাতির মানুষগুলাকে মানুষ বানানোর জন্য? বলেন, কি বানানোর জন্য? হ্যাঁ আমার শিক্ষক ভাইরা, আপনারা যদি আপনাদের ছাত্রদের পেছনে সময় দেন, আপনি যদি আপনার সন্তানদেরকেও সময় দেন, মাথায় ছাত্রদের জন্য একটা ফাইল রাখেন, হায়রে আমার ছাত্ররা পড়া পারে কিনা, আমার ছাত্ররা কিতাব বোঝে কিনা। আজকে আমার ক্লাসে যে কটা ছাত্র উপস্থিত থাকার কথা ছিল, সবাই ক্লাসে আসলো কিনা? যদি না আসে, বাবার নাম্বারে ফোন দিয়ে দেওয়া, হে ভাই আপনার ছেলে কেন মাদ্রাসায় আসলো না? এতটুকু দরদ যদি আমরা শিক্ষকরা দিলের মধ্যে পোষণ করতাম, আমাদের ছাত্ররা আর টুপি ছাড়া হাঁটতো না, আমাদের ছাত্ররা নামাজ ছেড়ে দিত না, আমাদের ছাত্ররা জিকির ছেড়ে দিত না, আমাদের ছাত্ররা পীর ছেড়ে দিত না, আমাদের ছাত্ররা আকীদা ছেড়ে দিত না। আজকে আমরা যখন ছাত্রদেরকে সময় দেই না, আমরা যখন আমাদের ব্যালেন্সমুখী জীবনযাপন শুরু করলাম, আমরা যখন বেশি পরিবার ভিত্তিক হয়ে গেলাম, আমরা যখন দুনিয়ামুখী হয়ে গেলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও মুসলমানেরা, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া শুরু করলে। তোমাকে আমি শিক্ষক বানালাম এই সমাজের মানুষগুলোকে মানুষ বানানোর জন্য, এই সমাজের মানুষগুলোকে সৎ মানুষে পরিণত করার জন্য। তুমি শুধু ব্যাংকের দিকে তাকাও, নিজের বাড়ির দিকে তাকাও, নিজের বাজারের ব্যাগের দিকে তাকাও, কখনো ছাত্রের কলমের দিকে তাকাও না, ছাত্রের চেহারার দিকে তাকাও না। তাহলে তুমি কোন স্তরের শিক্ষক নিজেকে একটু সকালে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আমরা শিক্ষক, বুইস্তু মুআল্লিমান। নবীজি বলছেন, আমার উম্মতেরা শোনো, আমি শিক্ষক। অতএব তোমরা যারা শিক্ষক হয়েছ, তোমরা কেমন যেন আমার প্রতিনিধি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বেঁচে থাকতে যা যা করতাম, তোমরা শিক্ষকেরা তা তা করবা। আমি আর উম্মতের যেভাবে খোঁজ খবর নিতাম, তোমরাও সেভাবে খোঁজ খবর নিবা। তোমার ছাত্ররা যেখানে থাকে, রাতের বেলায় হাঁটতে হবে, ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হাঁটতেন, কোন ছাত্র কি করে। একদিন রাতে হেঁটে দেখেন আবু বকর আস্তে আস্তে তাহাজ্জুদ পড়ে, কেরাত পড়ে, ওমর একটু জোরে জোরে কেরাত পড়ে। তাহলে রাতের বেলায় ছাত্রদের খোঁজ খবর নেওয়া যে সুন্নত, এটা কি আমাদের জানা আছে? আমরা তো ঘরে ঢুকলে ছাত্রদের খবর রাখি না। রাতের বেলা ছাত্রদের খোঁজ খবর নেওয়া কি বলেন, কি সুন্নত।